বেয়াইন যখন শুটকি ভাজি খেতে চায় তখন তো না করে খাওয়া উপায় নাই। বেয়াইনের জন্য শুটকিটা আসলে ভাজি করতে হয়। আমার বেয়াইনের খুব পছন্দ শুটকি ভাজি। শুটকি উনার শুটকিটা খুব পছন্দ, যেকোনো শুটকি। উনি শুটকি ভর্তা হোক, শুটকির তরকারি হোক, শুটকি ভাজি হোক, যেকোনোটা উনার খুব ভাল লাগে। আর সেটা আমি রান্না করে দিলে আমাদের বাসা থেকে বা আমার মা রান্না করলে উনার খুব পছন্দ। তো উনি প্রায় সময়ই বলবে যে, "শুটকি তরকারি একটু খেতে ইচ্ছে করতেছে।" বা মেয়েকে বলবে যে, "তোমার মাকে বলবা শুটকির তরকারি রান্না করছে কিনা আজকে দেখো তো, ফোন করে জিজ্ঞেস করো তো।" তো উনার মাঝে মধ্যেই আসলে শুটকিটা উনার এত পছন্দ আরকি। উনি মাছ, মাংস এই ধরনের জিনিসগুলো উনার একদম পছন্দ না। উনি শুটকি ভর্তা করে দিবেন, উনি ভাত খাবে। উনি শুটকির ভাজি করে দিবেন, উনি ভাত খাবে। উনার হলো এই জিনিস। তো আজকে উনি মেয়েকে কয়েকদিন থেকেই বলতেছে যে শুটকির কথা। তো উনি একটু অসুস্থ, যার জন্য উনাকে শুটকিটা আসলে দেওয়া হচ্ছে না। তা আমি বিশেষ করে বলতেছি যে শুটকি খাওয়ার দরকার নাই। শুটকি খেলে সমস্যা আরো বেড়ে যাবে। তারপরেও উনার শুটকি খেতে ইচ্ছে করে। তো আজকে ভাবলাম যে না, অসুস্থ মানুষ একটু শুটকি খেলে কিছু হবে না। যাক একটু রান্না করে দেই। তো শুটকিটা রান্না করতেছি। এটা সামুদ্রিক একটা শুটকি। অনেকটা এই শুটকিটার নাম আসলে আমি জানি না। এটা দেখতে অনেকটা কি বলে এটাকে সুরমা শুটকি আমাদের এদিকে বলে আরকি অনেকে। অনেকটা দেখতে এটাকে উম আপনারা যে টুনা ফিশ বলেন, টুনা ফিশের মতো দেখতে মাছটা। তো সেই শুটকিটা নিয়ে আসছে বাজার থেকে, সেটাই আজকে ভাজি করতেছি। তো এটাকে শুটকি ভাজিটা আসলে বলার মতো কিছু না। একেকজন একেক রকমভাবে ভাজি করে বা এটার রেসিপিও কিছু না। তো একটা ভিডিও দিতে হবে, যার জন্য ভিডিওটা করলাম। আর এই শুটকি ভাজিটা কিন্তু অনেক মজা হয় এভাবে করলে। আমার কাছে নিজের কাছেও খুব ভালো লাগে। আর এখানে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু মরিচ বাটা, হলুদ গুঁড়ো, বাছ আর কিছু না, লবণ। আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ কুচি আর কিছুটা রসুন কুচিও দিয়েছি। দিয়ে তারপর মসলাটা কষিয়ে তার মধ্যে শুটকিটা দিয়ে দিলাম। দিয়ে কয়েকটা টমেটো কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কষিয়ে তার মধ্যে এটা পানি দিয়ে দিয়েছি। তো পানিটা পরিমাণ মতোই দিতে হবে। আর শুটকিগুলো আপনারা যখন শুটকি খাবেন, যেকোনো শুটকি, শুটকিটা কেটে এটা একটু গরম পানির মধ্যে ভিজিয়ে তারপর এটা ধুয়ে নিলে ভালো, আমি মনে করি। কারণ এখন আমরা যে শুটকি খাচ্ছি বা যে ধরনের জিনিসগুলা খাচ্ছি, ওগুলা কিন্তু ফ্রেশ না। এটার মধ্যে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে রাখে ওরা ভালো থাকার জন্য, সতেজ থাকার জন্য। তো আমি বাজার থেকে যখনই শুটকিটা আনি, শুটকিটাকে কেটে তারপরে এটা একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রাখি। ভিজিয়ে তারপরে এটাকে রান্না করি। ধুয়ে ভালো করে আরকি। তো এটা আপনারা যদি করেন তাহলে দেখা যায় যে সমস্যা থাকে না। অনেক সময় শুটকির মধ্যে দেখবেন সাদা, সাদা কেমন জানি কিছু একটা থাকে। তো সেটা আমার কাছে দেখতে খুবই বিরক্তকর মনে হয় যে এইরকম জিনিস কেন? তার জন্য শুটকিটাকে আমি এভাবে ধুয়ে রান্না করি। আর শুটকির মধ্যে মসলা, অন্য কোনো মসলা দিতে হয় না সেটা সবাই জানে। শুধু রসুন, পেঁয়াজ, একটু মরিচ, হলুদ গুঁড়ো, ব্যাস, লবণ, এটা দিলেই হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার শুটকি ভাজিটাও হয়ে গেছে। কে এভাবে শুটকি ভাজি করে খেতে পছন্দ করেন জানাবেন। আর শুটকিটা আসলে আমার বেয়ের মতো কার পছন্দ সেটাও জানাবেন। আজকে এই পর্যন্তই।